মূল বিষয়টা এই কথাটা যে আল্লাহ তাআলা বললেন লিয়াযকুরুসমাল্লাহ, জমিনে আমার সর্বযুগে আমি আল্লাহ চাই এই জমিনে আমার স্মরণ জিন্দা হবে, আমার জিকির। কার জিকির বলেন না? এটা হলো আমার মূল কথা। যে জবান আল্লাহর নাম নেয় না সেই জবান হলোটা কি? যে সন্তান আল্লাহর নামই পড়তে পারে না, আল্লাহর কোরআনই পড়তে পারে না, আপনার সন্তান পড়লোটা কি, শিখলোটা কি? বাপ, আপনারা শহরের মানুষ, আপনারা শিক্ষিত মানুষ, আপনারা বুঝের মানুষ। আপনার যে ছেলেটা 14 বছর 18 বছর পড়ালেখা করার পরেও এতগুলো বইপত্র পড়লো, আল্লাহর কোরআন বিনিময়ে পড়তে পারে না, দেখে দেখেও পড়তে পারে না, এত বড় বদনসিব আপনার সন্তান কেমনে হইল? কেমনে হইল? আপনার মেয়েটা কেমনে হইল? কেমনে উচ্চ শিক্ষিত হইল সে? যে তার মালিককে চেনে না, যে তার মালিকের কালাম পড়তে পারে না। এতগুলো বই দুনিয়ার জন্য, দুনিয়ার প্রয়োজন, ভাত মাছ চাল ডাল, মান সম্মান, বাড়ি গাড়ি, ক্ষমতা প্রভাব প্রতিপত্তি, একটা আমি তো চ্যালেঞ্জ, আমার লোকে যদি কেউ তর্ক করে আমি বলতে রাজি তারে যে তুমি বলো মিয়া, তোমার উচ্চ শিক্ষিত সন্তান যতগুলো পদ পদবিতে গেছে বাংলাদেশেই ডকুমেন্টস আছে, মূর্খ বকলম ওই রকম সব পদ নিয়েই বাংলাদেশে ভোগ করতেছে। তো হেইতে কেমনে হইল বলে? পৃথিবীর সবচেয়ে দামি টাইলস মূর্খ মানুষের বাড়িতেও আছে, তো হেইতে করতে কেন? আমরা কেমনে বুঝে নিলাম যে শুধুই কেবল এই বৈশ্বিক এইটুকু শিক্ষা দিয়েই আমার সন্তানের ভবিষ্যৎ না, এইটুকু তো না পড়েও অনেকে দুনিয়া ভোগ করতেছে, তো হেইতে কা দুনিয়া ভোগ করে? আমি একবার বলছি এক জায়গায় যে আমি কমপক্ষে যদি জেনারেল শিক্ষিতরা এতটুকু আন্দোলন করত যে যারা পড়ালেখা করে না তারা আপনার ফার্মের মুরগি ছাড়া সর্বোচ্চ কক মুরগি অথবা দেশি মুরগি তারা খাইতে পারবে না। তুই পড়ালেখা করছ না বেটা, তোর এটা বিচার সোজা। তুই সর্বোচ্চ এই মুরগি গোস্তের মধ্যে এই একটাই ফার্মে সাদা ঠেঙ্গলা মুরগি যেটি এডি খাবি তুই আর বেশি কর। সর্বোচ্চ ঘর সাইডে ওয়াল উর্ফে টিম, এর বেশি করতে পারত না। তো তুমি পড়ালেখা করছো না, তুমি বিল্ডিং করতে পারত না। এটা আইন করুক কমপক্ষে, তত মনটারে বুঝাইতাম যে আমরা পইরা একটু আলগা কিছু পাইছি। বলেন? আচ্ছা, আমি এটাকে তুচ্ছ করছি না, আমি একবার বাদ দিচ্ছি না, জেনারেল বাদ দিচ্ছি না। আমার উদ্দেশ্য হলো বাদ আমি তো দিছি না, বাদ আমনে না দিছেন। আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, আমি তো সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল পাস করছি। তো আমরা তো প্রতিটা কওমি মাদ্রাসায় এখন নুরানির সব বাচ্চাদেরকে বাংলা অঙ্ক ইংরেজি পড়ানো হয় কিনা? একটা মাদ্রাসাও নাই এখন আর বাংলা ইংরেজি পড়ায় না। তো আমরা বাদ দিলাম কই? আমরা তো পড়াচ্ছি, আমরা প্রয়োজন পরিমাণ দুনিয়ার বৈশ্বিক শিক্ষা তো পড়াচ্ছি, কিন্তু এত বড় ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত এত বড় প্রতিষ্ঠানে এতগুলো ক্লাস ডিঙ্গানোর পরেও আল্লাহর কোরআন ওই বাচ্চাটাকে কোনো বয়সে কোনো ক্লাসে কোনো লেভেলেই কি এই কোরআন তাকে পড়ানো দরকার ছিল না? এটার কারণটা কি? এটার কারণটা কি? কোনো সময় কি সময় হবে না? হাই স্কুলেও না, কলেজেও না, কোনো লেভেলেই না। ছেলেটার বয়সের মেয়েটার বয়সের কোনো লেভেলেই আল্লাহর কোরআন পড়া দরকার নাই। তো আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এই জন্য আপনি গোটা সমাজ, গোটা দেশ, গোটা ব্যবস্থাপনা আপনি চেঞ্জ করতে পারবেন না, কিন্তু কমপক্ষে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী সন্তানের ব্যাপারে তো আপনি ফিকির করতে পারবেন। পারবেন কি না বলেন না কেন? তো একদূর ফিকির করে যে আমি ছেলেটাকে বঞ্চিত করব না, আমি মেয়েটাকে বঞ্চিত করব না। আল্লাহর কোরআন থেকে যে তার বাপ, যে তার সন্তানকে বঞ্চিত করলো, বিশ্বাস করেন আপনি ছেলেটার বড় ক্ষতি করলেন। আপনি যে ছেলেটাকে কোরআন শিখাইলেন না, মেয়েটাকে কোরআন শিখাইলেন না, আপনি বড় ক্ষতি করলেন। আপনি জালেম, হাসরের ময়দানে আপনি বেইজ্জতি হবেন, কোনো সন্দেহ নেই। আজকে বললাম কোনো সন্দেহ নাই। বাপ, ওই মা বাপ লজ্জিত হবেই যে মা বাপ তার সন্তানকে ছোটবেলায় আল্লাহর কোরআন শিখায়, দিন শিখান না। আপনি বেইজ্জতি হইবেন, আমনে কইলাম আমি না, বেইজ্জতি না হইলে আপনি আমারে কইলেন, আপনি লজ্জিত হবেন। আল্লাহর কোরআন দিন শিখান নাই কেন?
সন্তান ডাক দিবে আল্লাহর সামনে, আল্লাহ আমার মা বাপকে যাদের কারণে আমি ধ্বংস হলাম, যাদের কারণে আমি জাহান্নামী হলাম, অগরের সামনে আনে না জাআলহুমা তাহতা আকদামিনা। আজ জাহান্নামে যাব, তবে সেই মা বাপ যাদের খামখেয়ালির কারণে আমি নষ্ট হয়ে গেলাম, আমি বরবাদ হয়ে গেলাম, তাদের ঘাড়ের উপরে, কাঁধের উপরে দুই পাও রাইখা পায়ের নিচে পিষ্ট করে এরপরে জাহান্নামে যাবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের সন্তানদেরকে দ্বীন দান করেন, স্ত্রীদেরকে দ্বীন দান করেন। এবার শেষ কথাটা আসেন, একটা কথা আমি শুধু তিনটা কথা আপনাদের সামনে বলা হইল। একটা হলো কোরবানি, একটা হলো হজ, একটা হলো ইবাদত। তো হজ এবং কোরবানিকে যদি ইবাদতের মধ্যে ঢুকান, তো এক কথায় দাঁড়ায় এটা যে মানুষ মাত্রই আল্লাহ তাআলা সর্বযুগে মানুষের জন্য আল্লাহ তাআলা ইবাদত নির্ধারণ করেছেন। ঠিক কিনা বলেন? এটাই আমার শেষ প্রসঙ্গ। তো মানুষ মাত্রই ইবাদত করবে, ইবাদত করবেই। এই জন্য আজকে এই কয়জন বাবা ভাই, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আবারও আপনারা নিজের এইটুকু বুঝে নেন যে ইবাদতবিহীন মানুষ হয় না। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনের অর্থ কিন্তু এটাই। এই নফি ইস্তেসনা, নফি ইস্তেসনা হসর বুঝায়, সীমাবদ্ধ বুঝায়। এই মা এবং ইল্লা এখানে নফি ইস্তেসনা, অর্থাৎ আল্লাহ তাআলা, এটা আরবি গ্রামারের একটা নিয়ম। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে বানাই নাই আর কোন উদ্দেশ্যে, বানিয়েছি শুধুই এক উদ্দেশ্যে, সেটা ইবাদত। অতএব যে মানুষটা ইবাদত করে না, যার দ্বারা ইবাদত হচ্ছে না, সে কোনো মানুষ না। সাফ কথা। এজন্য আমি নিয়মিত বলি যে নওজোয়ান যাদের কপালে সেজদা নাই, তুমি কোনো মানুষ না, তুমি মানুষ না। যে নারী সেজদা দেয় না, যে নারী আল্লাহর বিধান মানে না, সে মানুষ না, সে মানুষ নয়। বলে তো সে কি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সেটাও নফি ইস্তেসনা দিয়ে বলছেন, ইনহুম ইল্লা কাল আনআম, তাদের পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। ইনহুম ইল্লা কাল আনআম। আমি তো এই জন্য হুজুর ডাইরেক্ট বলি, যেই ঘরে মুসলমান মা বাপ জীবিত থাকার পরেও যেই ছেলেটা খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, মেয়েটা ফজরের নামাজ পড়ে না, এরা এই বেনামাজি নাফরমান, এটা কোনো মানুষ না, এ ঘরে মানুষ না। এটা বলে তো এতে কি? এইতে হলো ডোমেস্টিক অ্যানিমেল, যেটা আমি বাইর করছি, চিন্তা করি, গৃহপালিত প্রাণী। মানে এই বাড়িতে গরু পালে, ছাগল পালে, হাঁস পালে, মুরগা মালে, তার মতো অপদার্থকেও পালে। এটাও একটা ডোমেস্টিক অ্যানিমেল। যদি জঙ্গলে থাকতো তাহলে না কইতো বন্য প্রাণী, যেহেতু বাইক পালে এটারে, এই জন্য এটা ডোমেস্টিক অ্যানিমেল, গৃহপালিত প্রাণী। ওই প্রাণী গরু ছাগলটাকে খল্লি ভুসি ঘাস খাওয়ায়, আর এই প্রাণীটাকে ভাত তরকারি খাওয়ায়, এই তফাৎ। নাই তো কি? বলেন, ইনসাফের কথা বলেন, ইনসাফের কথা বলেন। এই জন্য আল্লাহ তাআলা বললেন, প্রত্যেক জাতির জন্য আমি কোরবানির হুকুম রেখেছি, হজ্জের হুকুম রেখেছি, ইবাদতের হুকুম। অতএব ইবাদত, বন্দিগি, গোলামি, সেজদা, বিশ্বাস করেন, এটা মুমিনের সিফাত, এটা মানুষের পরিচয়, মানুষের স্বভাবজাত পরিচয়। ইবাদতবিহীন মানুষ থাকতে পারে না। আপনার ছেলেটা নামাজ পড়ে না, এ সুস্থ স্বাভাবিক কোনো মানুষ না। আপনার মেয়েটা পর্দা করে না, সে সুস্থ স্বাভাবিক কোনো মানুষ না। আপনার স্ত্রী দিন মানে না, সে সুস্থ স্বাভাবিক কোনো মানুষ না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এবার মনে করেন যে ওই প্রথম যে দুইটা আলাদা বলছে, কোরবানি এবং হজ, এই দুইটার এখন মৌসুম, ঠিক কিনা বলেন? কোরবানি এবং হজ। তা আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ রইল, আপনারা প্রত্যেকেই, এই যে কয়জন আছেন বুঝমান, আপনারা নিজ নিজ আলেমদের কাছে, স্থানীয় ওলামায়ে কেরামের কাছে এবং ইমাম সাহেবদের কাছে তিনটা বিষয়, যাকাত, কোরবানি এবং হজ, দেখেন এই তিনটা, যাকাত ফরজ, হজ ফরজ, কোরবানি ওয়াজিব। ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়া যায় না,
ফরজ ওয়াজিব কি করা যায় না। এটা খামখেয়ালির বিষয় না যে আপনার মন চাইলো দিলেন, করলেন, মন চাইলে করলেন না। এটা কোনো বিলাসী ইবাদত না, আপনার মনের ইচ্ছা মতো ইবাদত না, বরং এটা ফরজ, এটা ওয়াজিব। অর্থাৎ যেটা ফরজ এবং যেটা ওয়াজিব আমাদের প্রত্যেকের উচিত এটার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া, ছেড়ে না দেওয়া, ঠিক কিনা বলে। আচ্ছা, এখন আসেন, যেহেতু জাকাত, কোরবানি, হজ এই তিনটা স্বাভাবিকভাবে আর্থিক ইবাদত। কিসের ইবাদত? মানে অর্থ সম্পর্কিত কি ইবাদত। এই জন্য অধিকাংশ মুসলমানের মানসিকতা হইল যে এই তিন বিষয়ে পূর্ণ মাসআলা, যে জাকাত কার উপরে ফরজ হয়, কোরবানি কার উপরে ওয়াজিব হয়, হজ কার উপরে ফরজ হয়, এটা ভালোভাবে বুঝা নিয়া আদায় করার মানসিকতা অধিকাংশ মুসলমানের কম। এইটা শুনতেও চায় না, নয়সয় করে ডাইনে বামে কাজ। কারণ এখানে টাকা খরচের বিষয়, কথা বুঝছেন না। এই আপনি দেখবেন রমজান মাসে জাকাতের মাসআলা জিজ্ঞাবে না 99 জনেও, কিন্তু ওই প্রথম জুমা থাকতেই মসজিদের দরজার থেকে চিৎকার দিয়া হুজুরে, হুজুর ফেতরা কত কইয়া দিয়েন মাইকে। আরে বাপ রে, আমনে যে কেমন দেউন না আমরা জানি না, আমনে বাবারি ডাকার মাইকে কইয়া দিত ওটা। মানে উনি জানে হুজুরের আব্বাইও যদি আইয়ে 1-150 টাকার বেশি উঠাই থাকতো না। মানুষ হইলাম 6-7 জন, টাকা আইব 2700 টাকা। এটা যদি একটা মাইকিং করে আছে, এলাকাবাসী আপনারা সবাই আমার বাড়িতে আসবেন আগামীকাল ফেতরার টাকা নেওয়ার জন্য, মাইকিংয়ে খরচ গেল মনে করেন 400 টাকা, ফেতরা দিল 600 টাকা, খালাস। মানে এটা শিক্ষার দিয়ে দিলেই কি, টাকা তো কম, কথা বুঝছেন কিনা বলেন। কিন্তু জাকাত, কোরবানি, হজ এটা অধিকাংশ মুসলমান বুঝতে চায়। প্রতি বছর মানুষ হজে যায়, এটা কোনো বিষয় না। বিষয় হলো প্রতি বছর কি পরিমাণ মুসলমান আমাদের উপরে হজ ফরজ হয়, হজ ফরজ হয়, এটা বোঝা উচিত, এটা বোঝা উচিত, এটা ফরজ, এটা খামখেয়ালি না। আমি একটা উদাহরণ দিই, হুজুর আছেন, ওলামায়ে কেরাম এখানে আছেন, আমার কাছে কিতাবও আছে, এখানে গাড়িতেও আছে কিতাব। কোনো মুসলমানের কাছে মনে করেন, তাহলে বুঝবেন গুরুত্বটা আপনি। একজন মুসলমানের কাছে তার বসত ভিটা, এই বাড়িটা আছে মনে করেন, আর তার আলাদা আলগা অতিরিক্ত 10 শতক জমি আছে, বা 12 শতক, যে দূরে হোক, মনে করেন 10-12 শতক জমি আছে। এই জমিটার একাংশ, মানে কিছু অংশ যদি সে বিক্রি করে, তাহলে স্ত্রী সন্তানের ওই 1.5-2 মাস, হজ্জের যেই 1.5-2 মাস, এই 1.5-2 মাসের খরচ, সাংসারিক খরচ, মৌলিক খরচ, মনে করেন বাজার সদাই, ওষুধপত্র, বই খাতা, কাগজ কলম, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানির বিল ইত্যাদি মিলাইয়া এই 6-7 জন ফ্যামিলির আপনার খরচ, আর ওই হজ্জের খরচ, যাওয়া আসা থাকার খরচ, তো ধরে নেন ওইখানে 7 লাখ, আর এখানে ধরেন 1.5-2 মাসে 6-7 জন ফ্যামিলির সদস্যদের খরচ লাগবে ধরেন 2 লাখ, ধরে নিলাম আমি, ধরেন তো কত হইল? আচ্ছা আরো 1 লাখ ধরেন, 10 লাখ টাকা মোট। 10 লাখ টাকা হইলে কি হবে? এই পরিবারের এই মানুষগুলোর 1.5-2 মাসের খরচের টাকাও হবে, আবার কি করা যাবে? হজও করা যাবে। ওই যে 10 শতক জমি আছে, 5 শতক জমি আছে, এই জমির একাংশ যদি বিক্রি করে 3 শতক 4 শতক, তাহলে এই 10 লাখ টাকা হয়। 3 শতক 3 লাখ টাকা করে বেচলে আপনার 9 লাখ টাকা হইল, তো 9-10 লাখ টাকা হইল কি না বলেন? তো যে একাংশ বিক্রি করলে আপনার ওই এই 10 লাখ টাকার ব্যবস্থা হবে, আর বাকি যে দূর রয়েছে, আরো একটু রয়েছে না জমি, এইটুকু সে ফিরে আসার পর এইটুকু দিয়েই তার সংসার চলবে। বাকি আবার ফিরে আসার পরে আবার টাকা লাগবে না, 1.5-2 মাস পরে যখন হজ থেকে ফিরবে তো পরিবারের আবার টাকা লাগবে নি, কথা বলেন না? তো এই টাকার ব্যবস্থা হবে কোত্থেকে? ওই যে আরো না কদ্দুর জমি রয়ে গেছে, বিক্রি করছে তো একাংশ। এই যদি কোনো মুসলমানের কাছে এই পরিমাণ জমি থাকে, যে জমির একাংশ বিক্রি করলে হজের টাকা এবং ওই কয়দিনের পরিবারের টাকা ব্যবস্থা হবে,
বাকিটুকু পরবর্তীতে এটা দিয়েই সংসার চালানো যাবে। তাহলে এই লোকের যদি আর কোনো ব্যবসাও নাই, ফুদ বিদেশ নাই, ব্যাংকে টাকা নাই, কোথাও আর কোনো নগদ ক্যাশ টাকা নাই, শুধু এই জমিটা যেটার একাংশ বিক্রি করলে হজের টাকা সংসারের টাকা হয়, ফিরে আসার পরে বাকিটা দিয়ে সংসার চালানো যায়, আল্লাহর কসম এই মুসলমানের উপরে হজ ফরজ। এই মুসলমানের উপরে কি ফরজ? তাইলে আপনি আবার বলেন কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ? কথা বলেন না, কিন্তু কি পরিমাণ খামখেয়ালি করে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজ ফরজ হওয়ার পরেও, স্পষ্ট হাদিস, নিশ্চয়ই আপনারা আপনাদের খতিবদের কাছ থেকে শুনতেছেন এটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামর্থ্য থাকার পরেও যে হজ না করে মরল, নবীজি এত বড় ধমক আর কোনো বিষয় বলে নাই বাপ। নবীজি বলছে, ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়ান ওয়া ইনশা নাসরানিয়ান। আরে নাফরমান, তুই হয় ইহুদি হইয়া মর, নয়তো খ্রিস্টান হইয়া মর, বাইরে তুই এনতেকা মুসলমান হইয়া মরতে পারবি না। বেঈমান হইয়া মরলি, হয় ইহুদি নয় খ্রিস্টান।